वंशकल्पतृभयश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यभक्त्यै नमो नमः। नमो यं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पस्ततदिशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण गौरतिष्ठे नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परम आत्मने बलभद्र सुभद्रावै जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भक्ति निष्ठुकी। मुखं करोति वाचलं पंगुं लंघयाते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नित्यानंद परम। जय श्री श्री गौर निताई की। श्रीमान नित्यानंद प्रभु राहिबा महाबा उत्सव की। समेत भक्त वृंद की। निताई गौर प्रेमानंदे। विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती जय पताका स्वामी नाम। हरि बोल हरि बोल। हरे कृष्ण हरे कृष्ण। हरे कृष्ण। तो आजकेर शुभ दिन आमादेर नित्यानंद महाप्रभु आविर्भाव दिवस। तो আমরা সৌভাগ্য পাচ্ছি, আমরা ভগবানের সেবা করতে পারছি, এটা আমাদের অতি সৌভাগ্য।
নিত্যানন্দ প্রভুর কৃপাতে এই জগতে সব সেবা চলছে। ভগবানের সমস্ত সেবা এই নিত্যানন্দ মহা কৃপাতেই আজকে চলছে। সেই নিত্যানন্দ মহাপ্রভুর কথা কিছু আমি বলতে পারছি, এটা অতি সৌভাগ্য আমার। তো সর্বপ্রথম সকল বৈষ্ণববৃন্দের চরণে কোটি কোটি প্রণাম এবং আশীর্বাদ ভিক্ষা, যাতে সেই মহাপ্রভু নিত্যানন্দ কিছু মহিমা কীর্তন কথা আমি করতে পারি। শাস্ত্রে বর্ণনা রয়েছে চৈতন্য চরিতামৃতে, সেখানে নিত্যানন্দ প্রভু যে চৈতন্য মহাপ্রভু যে অপূর্বভাবে সেবা করছেন এবং সেটাই জগৎকে শিখাচ্ছে যে আমরা সেই ভগবানের সেইভাবে যেন আমরা সেবা করতে পারি, ভক্তের যেন সেবা করতে পারি। নিত্যানন্দ প্রভু মতো করুণাময় এই জগতে আর কেউ নেই। এবং আমরা যদি ভগবানের ধাম যদি পেতে চাই, তো একমাত্র আশ্রয় হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই জগতে কত সমস্যা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, যে শুধু সমস্যা, এবং ভাগবতেও সে কথাই বলা হয়েছে যে কলিযুগে শুধু সমস্যার পাহাড়, কিন্তু সেই সমস্যার সমাধান কি করে হবে? তো প্রভুপাদ বলছেন সেই সমস্যার সমাধান একটাই, আর সেটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয়। নিতাই পদকমল কোটি চন্দ্র শোষিত, যে ছায়ায় জগত জুড়ায়। এই জগৎ সমস্যা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু সেই দুঃখ কষ্ট থেকে বাঁচার উপায় কি? সে নিত্যানন্দ প্রভুর চরণ। সেই চরণটা কি রকম? কোটি চন্দ্র শোষিত, একটা দুটো চন্দ্র নয়, 1 কোটি চন্দ্র মিলে যে প্রকাশ এবং ছায়া, সেটি নিত্যানন্দ প্রভুর চরণে পাওয়া যায়। আর কোনো উপায়তে সে আশ্রয় আর পাব না, এই দুঃখ থেকে আমরা ত্রাণ পাব না। এজন্য দৃঢ় করি ধরো নিতায়ের পায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। ধীর করি ধরো নিতায়ের পায়। তো আমরা যদি রাধা কৃষ্ণকে পেতে চাই, আশ্রয় হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু, তার চরণ ধরতে হবে। সেই চরণেই পরম সুখ আছে। নিত্যানন্দ প্রভুকে আমাদের ভগবান রয়েছেন, আর ভগবানের সেবক রয়েছেন ভগবানের রূপে, তাকে বলা হয় সেবক ভগবান। এবং তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন বলরাম, তিনি হচ্ছেন লক্ষণ, তিনি হচ্ছেন শেষনাগ। এবং সেই নিত্যানন্দ প্রভু আমাদের মাঝে প্রদর্শন করছেন কিভাবে ভগবানের সেবা করতে হয়। এবং সেই নিত্যানন্দ প্রভুকে অবধূত বলে আমরা বলে থাকি। নিত্যানন্দ অবধূত সবটে এগোলে, চৈতন্য দাস্য প্রেমে হইলা পাগলা। পাগল বলি আমরা নিত্যানন্দ প্রভুকে, কিন্তু কিসের পাগল? চৈতন্য দাস্য প্রেমে। সেই দাস্য প্রেমে উনি পাগল মতো ছুটছেন, অবধূত উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিসের জন্য? প্রেম প্রচারে পাষণ্য দলনে।
এই দুই কার্য অবধূত করেন ভ্রমণে। চারিদিকে ভ্রমণ করছে নিত্যানন্দ প্রভু, কিসের জন্য? দুটো কাজ, প্রেম ও প্রচারেন। উনি সহজ কিছু দিচ্ছেন না, কোনো মূল্যহীন কিছু দিচ্ছেন না, মূল্যবান। ব্রহ্মার দুর্লভ প্রেম পরিবারের দান। যেই প্রেম ব্রহ্মা পর্যন্ত পান না, সেই প্রেম দান করছেন। ভ্রমণে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা পাগল, বিষয় পাগল, তাই আমরা বুঝতে পারছি না যে নিত্যানন্দ প্রভু কি দিতে চাইছেন আমাদের। নিত্যানন্দ প্রভুর মধ্যে কত করুণা, কত কৃপা, কিন্তু সেইগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই অল্প সুখের জন্য। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, এইতে মনে করছি যে আমাদের পরম সুখ। এখানে সুখ নেই, দুঃখ। দুঃখালয়ম অশ্বাসত। ভগবান নিজে বলছেন, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলছেন যে এই জগৎটা হচ্ছে দুঃখালয়, দুঃখের জগৎ। কিন্তু এই জগতেও সুখ আছে নিত্যানন্দ প্রভুর চরণে। এবং আমাদের বিশ্বাস এবং ভরসা যে আমি কতই না পাপী হয়, কতই না অধম হয়, নিত্যানন্দ প্রভু কৃপা করতে ছাড়বেন না। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি ব্যাখ্যা করছেন চৈতন্য চরিতামৃত, যে নিত্যানন্দ প্রভু কাকে কৃপা করতে পারেন। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে কত দৈন্যতা, এবং সেই দৈন্যতা কারণে উনি কথাগুলো বলছেন। এর মানে এই নয় যে উনি অধম, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা অধম যদি হয়, তাও একমাত্র একজন আমাদের কৃপা করতে পারবেন, এবং তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, জগাই মদাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের আকিত হইতে মুই সে লঘিষ্ঠ। আমি জগাই মদাই থেকেও পাপী, এবং বিষ্ঠার যে পোকা তার থেকেও অধম, তার থেকেও আমি ছোট। মোর নাম শুনেছে তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যে তার পাপ হয়। আমার নাম যে শুনবে একবার, তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, এবং আমার যে নাম নেবে তার পাপ হবে। এমন নির্ঘৃণ মোরা কেবা কৃপা করে, একা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। আমার মতো নির্ঘৃণ ব্যক্তিকে কে কৃপা করতে পারে? একজন, মাত্র একজন কৃপা করতে পারে, একা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। এই জগতের ভিতরে একমাত্র নিত্যানন্দ প্রভু কৃপা করতে পারে। উত্তম অধম কিছু না করে বিচার, উনি কোনো কিছু বিচার করেন না। প্রেমামত্ত নিত্যানন্দ, প্রেমামত্তে নিত্যানন্দ কি করেন? প্রেমামত্ত নিত্যানন্দ, উনি প্রেমে মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কৃপা অবতার, প্রেমামত্ত নিত্যানন্দ কৃপা অবতার। উত্তম অধম কিছু না করে বিচার। উনি কে উত্তম কে অধম উনি কিছু বিচার করেন না। যে আগে পরে তারে করে নিস্তার,
অতএব নিস্তারিল মোহ হেন দুরাচার। আমার মতো দুরাচারকেও উনি কি করছেন? কৃপা করছেন। তার মানে নিত্যানন্দ প্রভু কি করতে পারেন? যে আমি কত অধম, আমাকে কৃপা করছেন। কিভাবে কৃপা করছেন? কি কি কৃপা প্রদর্শন করছেন? জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহা হইতে পাইনু বৃন্দাবন ধাম। আমি বৃন্দাবন ধাম এলাম। কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বলছেন যে আমি বৃন্দাবন ধাম পেলাম। কার জন্য? নিত্যানন্দ প্রভুর জন্য পেলাম। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতন আশ্রয়। আমি পেলাম আশ্রয়। কার আশ্রয়? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আশ্রয় পেলাম। যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, রঘুনাথের মতো মহাশয় কে আমি পেলাম। যাহা হইতে পাইনু শ্রী স্বরূপ মহাশয়, এবং স্বরূপ মহাশয় আমি আশ্রয় পেয়েছি। এত কৃপা আমি পেলাম কার জন্য? নিত্যানন্দ প্রভুর জন্য। সনাতন হইতে পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপাতে পাইনু ভক্তি রসপ্রান্ত। জয় জয় নিত্যানন্দ চরণার বৃন্দ, যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দকে পেলাম শেষে তার মাধ্যমে, সেই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। এই জন্য বলছেন যে নিত্যানন্দ প্রভুর মতো কৃপালু আর কেউ হতে পারে না। নিত্যানন্দ প্রভুর মতো করুণাময় আর কেউ হতে পারে না। জগাই মাধাইকে উদ্ধার করলেন। মার খায় প্রেম নাই এমন দয়াল তো নাই রে। এমন কেউ দয়াল আছে? মেরে মাথা ফাটিয়ে দিচ্ছেন। মাধাই তাকে বারবার গিয়ে বলছে নিত্যানন্দ প্রভু যে একবার হরি নাম করো, একবার হরি নাম করো। বজেন্দ্র নন্দ যে শচী সুইত হইল, সে বলরাম হইল নিতাই। সেই বলরাম যিনি সব রকম ভক্তি রসে ভগবানের সেবা করতেন, শান্ত রসে, দাস্য রসে, সাক্ষ্য রসে, বাৎসল্য রসে এবং মাধুর্য রসে বলরাম কৃষ্ণের সেবা করতেন শান্ত রসে। কিভাবে? ভগবানের মুকুট, ভগবানের বিছানা, ভগবানের চটি, ভগবানের ধাম, সে বৃন্দাবন ধাম সব হচ্ছে বলরামের প্রকাশ। কৃষ্ণ যে কোনো সেবা গ্রহণ করবেন কার মাধ্যমে? সেই বলরামের মাধ্যমে। এই শান্ত রসে বলরাম সবসময় সেবা করছেন। তাই বলছেন কি? চৈতন্য দাস্য প্রেমে হইলা পাগল। এবং নিত্যানন্দ প্রভু পাগল হয়ে যাচ্ছেন কিসের জন্য? সে দাস্য প্রেমে। সাক্ষ্য রসে কি করছেন? কৃষ্ণের সাথে খেলাধুলা করছেন, কৃষ্ণকে ঘাড়ে উঠাচ্ছেন, কৃষ্ণের সাথে ভ্রমণে যাচ্ছেন, গোচরণে যাচ্ছেন, বৃন্দাবন ধামে ঘুরে বেড়াচ্ছেন। বাৎসল্য রসে কৃষ্ণকে শাসন করছেন। এই আজ তোমার জন্মদিন, তুমি যাও, বাড়ি ফিরে যাও, তুমি বেশি খেলাধুলা করবে না, যশোদা মা তোমাকে ডাকছে, তুমি যাও। এইভাবে শাসন করতেন। এবং মাঝে মাঝে কৃষ্ণ খেলাধুলা করতে করতে তার ঘাম ছুটত। কৃষ্ণ তাকে, বলরাম কৃষ্ণকে তাকে কোলে নিয়ে তাকে পাতা দিয়ে হাওয়া করতেন। মাধুর্য রসে কি বলরাম সেবা করতেন? হ্যাঁ। কিভাবে?
একজন পুরুষ কি করে সেবা করতে পারে আরেকজন পুরুষের? বলরাম নিজেকে বিস্তার করলেন অনঙ্গ মঞ্জুরি রূপে এবং সেই রাস লীলাতে অংশগ্রহণ করলেন এবং সেইভাবে বলরাম কৃষ্ণকে সেবা করলেন। ঠিক তদ্রূপ নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু এই 5টি রসে নিত্য সেবায় রত রয়েছে। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, আদি ভক্ত, আদি গুরু। আমরা যদি ভগবানকে পেতে চাই সদ্গুরু দরকার। আমরা গুরু পাই একমাত্র নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। উনি হচ্ছেন আদি গুরু। আদি গুরুর মাধ্যমে একমাত্র ভগবানকে পাওয়া যায়। এবং বলরাম নিত্যানন্দ প্রভু সে আদি রূপে সবসময় আমাদেরকে সদ্গুরু আমাদেরকে প্রদান করছেন, যিনি পরম্পরা ক্রমে আমাদের কৃষ্ণকে দিচ্ছেন, বৃন্দাবন ধামকে দিচ্ছেন। তাই বলা হচ্ছে চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়। চৈতন্যের যশ জিহ্বায়, যার জিহ্বায় সবসময় কি রয়েছে? চৈতন্যের বিষয় যশ, যাহার জিহ্বায় সবসময় তার জিহ্বায় বিরাজমান করছেন চৈতন্যের যশ। অহর নিশা চৈতন্যের কথা প্রভু কয়। আর কি বলেন উনি? উনি মুখে কোনো কথা বলেন না, একটাই কথা, চৈতন্য মহাপ্রভুর কথা। অহর নিশা, দিন রাত সে কথাই বলি না। তারে ভজিলে সেই চৈতন্য ভক্তি হয়। এবং যদি সেই নিত্যানন্দ প্রভু যদি ভজনা করি তাহলে একমাত্র আমরা সেই চৈতন্যের ভক্তি আমরা প্রাপ্ত হতে পারি। এবং যদি মাধায় মতো পাপিষ্ঠ ব্যক্তি তাকে মেরে মাথা ভারী দিচ্ছেন, তাকে পর্যন্ত যদি নিত্যানন্দ প্রভু প্রেম দিচ্ছেন, কৃষ্ণ প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম পরিবারে দান, তাহলে যদি আমরা একটু একটু যদি ভজনা সাধন করি, নিত্যানন্দ প্রভুকে ডাকি, তাহলে কেন দেবে না? খুব সহজ সরল, কিন্তু কত দুর্ভাগা আমরা, ভাগ্যহীন আমরা, সেই কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এবং সেই কৃপা প্রায়শই আমাদের চেষ্টা করা উচিত। নিত্যানন্দ প্রভু কৃপা করছেন এই জগৎবাসীকে, তাই প্রভুপাদ আমাদের মাঝে এসছেন এই নিত্যানন্দ প্রভু কৃপা দেওয়ার জন্য। যদি প্রভুপাদ না থাকতেন নিত্যানন্দ প্রভুকেও আমরা চিনতে পারতাম না। সেই প্রভুপাদে কি পাই? প্রভুপাদ কি বলছেন? এই জগৎ সমস্ত সমস্যা থেকে বিরত থাকতে পারবে যদি নিত্যানন্দ প্রভুকে চিনতে পারে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলতে বলছেন, কৃষ্ণ ভজনা করতে বলছেন এবং কৃষ্ণ শিক্ষা, এবং প্রভুপাদ সেইটাই আমাদের মাঝে তুলে ধরছেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয়ের কিছু নেই, নিত্যানন্দ প্রভু আছেন। আর যেখানে নিত্যানন্দ প্রভু আছেন আমাদের আর কোনো নিরাশা হওয়ার কোনো দরকার নেই। সব জায়গায় ভরসা আর ভরসা। এজন্য নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। এই জগৎ জুড়াবে কার ছায়ায়? নিত্যানন্দ প্রভুর ছায়। যখন প্রথম নিত্যানন্দ প্রভুর সাথে দেখা হয় চৈতন্য মহাপ্রভু, সেই কি অপূর্ব দৃশ্য! চৈতন্য মহাপ্রভু বললেন, কাল রাত্রিবেলায় আমি একটা স্বপ্ন দেখলাম, এক অপূর্ব রথে করে, যে পতাকাতে তাল গাছ বৃক্ষ রয়েছে এবং সেই রথের উপরে এক অপূর্ব
মহাপুরুষ সেখানে বিরাজমান আছেন। আর সেই মহাপুরুষ মুচকি মুচকি হাসছেন, মৃদু মৃদু উনি হাসছেন। হে ভক্তগণ, তোমরা যাও, নিশ্চয়ই আমাদের নবদ্বীপে এমন কোন মহাপুরুষ আগমন হয়েছে যিনি এই জগৎকে নিস্তার করবেন, কৃষ্ণ প্রেম প্রদান করবেন। তুমি যাও, খুঁজো। সমস্ত ভক্ত বেরিয়ে পড়লেন। কোথায় সে মহাপুরুষ? সবাইকে জিজ্ঞাসা করছেন, কোথায় সে মহাপুরুষ, কোথায় সে মহাপুরুষ? খুঁজে পাচ্ছেন না। সেই মহাপুরুষ ভগবান নিত্যানন্দ প্রভুকে পেতে হলে ভগবানের কৃপা দরকার। তাই চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন যে তোমরা খুঁজে পেলে না, ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। সবাই চলো। সবাই মৃদঙ্গ কণ্ঠাল নিয়ে হরিনাম করতে করতে চললেন নন্দ আচার্যের গৃহেতে। সেই নন্দ আচার্য গৃহেতে সবাই প্রবেশ করলেন এবং সেখানে সাক্ষাৎ সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দর্শন। আর যখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু দেখলেন, উনি আর নড়তে পারছেন না। এক স্ত্রীর চোখের পলক পড়ে না। চৈতন্য মহাপ্রভু সেই দর্শনে উনি রত এবং নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে দেখছেন, আর চৈতন্য মহাপ্রভু সে নিত্যানন্দ প্রভুকে দেখছেন। কেউ আর চোখ আর ফিরাতে পারে না। সব ভক্তরা স্থির হয়ে গেলেন, কে সে মহাপ্রভু, সে মহাপুরুষ কে? যে চৈতন্য মহাপ্রভু অবাক হয়ে তাকে তাকাচ্ছেন, আর সেই মহাপুরুষ গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন শ্রীবাস ঠাকুরকে, হে শ্রীবাস পণ্ডিত, ভাগবতম থেকে কিছু কও, ভাগবতম থেকে তুমি কিছু বলো। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, বরহা পীরা নটবর বাবু, বরহা পীরা নটবর বাবু, করনায় कर्णिकारं विवर्तावश कनक कपिश वैजन्ती च मालम् बृंदा अरण्य बृंदा अरण्य बृंदा अरण्य गोप बृंदा रंधरपुरम गोप बृंदा बृंदा अरण्यम सपदा रमणम प्रसिद्धा गीत कीर्तिहा। उन्हें बोलছেন बरहा पीरा नटवर बपू, যিনি নৃত্য করতে করতে খালি পায়ে বৃন্দাবন অরণ্যে উনি প্রবেশ করছেন। উনি পরনে রয়েছে তার সোনার মতো চকচক পীত বসন, বৈজন্তী মালা এবং বেনু, রন্ধর বেনু আধারা। উনি অধরে যে বেনু করছে তার শুদ্ধায়া অপুরায়ণ, অমৃত বর্ষণ হচ্ছে সে বেনুতে, এবং খালি পায়ে সে বৃন্দাবনে প্রবেশ করছেন তার ভক্ত সহ। এবং সেই কথা যখন শ্রীবাস পণ্ডিত বললেন, নিত্যানন্দ প্রভু চিৎকার করতে শুরু করলেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। এবং উনি লাফাচ্ছেন, এত উঁচু লাফাচ্ছেন যে ভক্তরা মনে করছেন যে এই পড়ল, এই পড়ে যাবে, এই কি হবে প্রভু। চৈতন্য মহাপ্রভু গিয়ে দেখলেন চিন্তার প্রভু আর থামবে না, এইভাবে উনি লাফাচ্ছেন। গিয়ে সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করলেন, আর আলিঙ্গন করে নিত্যানন্দ প্রভুকে জোরে চাপটি ধরে তাকে কোলে বসালেন। ভক্তরা সব হাসতে শুরু করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে রাখেন নিজের মস্তকে সর্ষে দানার মতো, তাকে আজকে ধারণ করেছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। কি সেই কৃপাময় নিত্যানন্দ প্রভু।
আজকে দর্শন পেলেন সবাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার মুখ থেকে তাকিয়ে চেয়ে আছেন এবং বলছেন যে এই সে প্রভু, এই যে মহাপুরুষ যার স্বপ্ন আমি কালকে দেখেছিলাম, চলো সবাই নৃত্য করো। এবং সেখানে সবাই একসাথে মিলে সে নৃত্য হলো সেই, এবং সেটা বৃন্দাবন ধামে পরিণত হলো। যেখানে ভগবান সেখানে বৃন্দাবন ধাম। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর সাথে কত অন্তরঙ্গা লীলা করেছেন। একবার চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন দিকে যাচ্ছিলেন, তার পথ উনি বললেন যে বৃন্দাবন যাওয়া এখন ঠিক হবে না, তাই উনি তার পথ পরিবর্তন করে দিলেন এবং নবদ্বীপে শান্তিপুরে নিয়ে এলেন। এবং সেই সময় তখন চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে নিত্যানন্দ যা চাইবে সেটাই আমার হবে। এবং নিত্যানন্দ মনের কথা নিত্যানন্দই জানে। সেই শান্তিপুরে কত উৎসব এবং অদ্বৈত আচার্যর গৃহেতে শচী মায়ের সে অপূর্ব রন্ধন গৌর নিতাই সেবা করলেন। সেই সময় চৈতন্য মহাপ্রভু যখন পুরুষোত্তম ক্ষেত্রে পুরীধামে গমন করছিলেন, সে নিত্যানন্দ প্রভু তার সাথে ছিলেন এবং তার একমাত্র দণ্ড ছিল। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছিলেন যে নিতাই, আমার একমাত্র সম্পদ হচ্ছে এই দণ্ড, আর আমার কাছে কিছু নেই। নিত্যানন্দ প্রভু দেখলেন চৈতন্য মহাপ্রভু স্নান করতে গেলেন 18 নলাতে, নিত্যানন্দ প্রভু দণ্ড নিয়ে 3 টুকরা করে দিলেন। অনেক প্রশ্ন হয়, নিত্যানন্দ প্রভু এই দণ্ড কেন ভাঙলেন? অনেক কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ কারণ নিত্যানন্দ প্রভু স্বয়ং জানেন, কিন্তু আচার্যগণ ব্যাখ্যা করছেন চৈতন্য মহাপ্রভু মায়াবাদী কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন, এক দণ্ড সন্ন্যাস দীক্ষা। নিত্যানন্দ প্রভু বলছেন কায় মন বাক্য, এই হচ্ছে বৈষ্ণবের সন্ন্যাস। এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম বৈষ্ণব। উনি ভক্তরূপে এসছেন, উনি স্বয়ং ভগবান, কিন্তু জগৎকে ভক্তি শিক্ষাবার জন্য ভক্তরূপে এসেছেন। উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, উনি ত্রিদণ্ড সন্ন্যাসী হবেন এবং সেটা মহাপ্রভু সহ্য করলেন। নিত্যানন্দ প্রভু কত চরম ভালোবাসতেন। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে তখন দেখলেন যে উনি যেহেতু কষ্ট পেয়েছেন, উনি চুপ করে থাকলেন। চৈতন্য মহাপ্রভু বললেন সবাইকে ছেড়ে আমি একাই যাব। উনি একাই গমন করলেন। নিত্যানন্দ প্রভু করুণার কথা শুনুন। কালিয়া কৃষ্ণ দাস, চৈতন্য মহাপ্রভু তো পরম দয়াল, পরম করুণাময়, এবং নিত্যানন্দ প্রভু কি করুণা দেখুন। কালিয়া কৃষ্ণ দাস চৈতন্য মহাপ্রভু ত্যাগ করেছিলেন তাকে। চৈতন্য মহাপ্রভু বলছেন যে কালিয়া কৃষ্ণ দাসের তার অসুবিধা হয়েছে, এই জড়জগতে বাসনা হয়েছে, কারো প্রতি আকৃষ্ট হয়েছে, আমি তাকে ত্যাগ করেছি। নিত্যানন্দ প্রভু বললেন মহাপ্রভু তুমি ত্যাগ করেছো ঠিক আছে, তুমি আমার কাছে দাও, আমি তাকে নবদ্বীপে নিয়ে যাব এবং শচী মায়ের গৃহে শচী মায়ের সেবাতে তাকে নিয়োজিত করব। এবং এই বলে চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে আমি ত্যাগ করতে পারি, কিন্তু নিত্যানন্দ প্রভু ত্যাগ করতে পারে না। শ্রীমান নিত্যানন্দ প্রভু কি ত্যাগ করতে পারেন না। উনি উত্তম অধম না কিছু করে বিচার। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। নিত্যানন্দ প্রভু এক সময় উনি দণ্ড দিলেন, আর সেই দণ্ড এক অপূর্ব লীলা। সবাই ভাবলেন যে নিত্যানন্দ প্রভু উনি বলছেন দণ্ড দিবেন কাকে? রঘুনাথকে। এবং সেই দণ্ড কিরকম
সেটা উৎসবে পরিণত হয়ে গেল। রঘুনাথ বারবার চৈতন্য মহাপ্রভুর কাছে ছুটতেন, নিত্যানন্দ প্রভুর কাছে যেতেন না, নিত্যানন্দ প্রভুকে পেতেন না। শাস্ত্রে আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। কিন্তু সেই রাধা কৃষ্ণ কে? চৈতন্য মহাপ্রভু। যখন রাধা কৃষ্ণ একসাথে মিলিত হন, সেই রূপটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এবং তাকে পাওয়ার জন্য নিত্যানন্দ প্রভু দরকার, আর নিত্যানন্দ প্রভুকে পাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু দরকার। চৈতন্য মহাপ্রভুকে ছুটতেন, নিত্যানন্দ প্রভুকে পাচ্ছেন না, কিন্তু ওনার মনের মধ্যে একটাই দৃঢ় সংকল্প যে নিত্যানন্দ প্রভুর আশ্রয় আমাকে পেতেই হবে। সাহস করে চৈতন্য মহাপ্রভুকে যাচ্ছেন, চৈতন্য মহাপ্রভু ফিরিয়ে দিচ্ছেন। একবার উনি শুনতে পারলেন যে নিত্যানন্দ প্রভু এসছেন পানিহাটিতে। আর সেই শুনে নিত্যানন্দ প্রভুর কথা শুনে রঘুনাথের আর আনন্দের সীমা নেই যে আজকে আমি নিত্যানন্দ প্রভু কৃপা পেয়েছি। উনি দেখতে পেলেন এক বিশাল বৃক্ষের তলে কোটি চন্দ্রের মতো একজন মহাপুরুষ বসে আছেন। উনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ। দূর থেকে উনি প্রণাম করলেন, দণ্ডবত হইয়া পড়িল সে কত দূরে। অনেক দূরে উনি দণ্ডবত হয়ে পড়ে রইলেন। সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। যখন সেবকরা বলছেন যে নিত্যানন্দ প্রভু, রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরা করিব দণ্ড। আজকে চোরা দিলি দর্শন। চোরা কেন চোরা বলছেন নিত্যানন্দ প্রভু? এই জন্য চোরা বলছেন যে নিতাইয়ের সম্পদ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কার সম্পদ? নিত্যানন্দ প্রভু। এবং সেই সম্পদ নিত্যানন্দ প্রভু ছাড়া কেউ পেতে চাইছে, এই জন্য বলছেন চোরা। চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিব দণ্ডন। তোকে দণ্ড নিকটে না আইস, ভাগ দূরে দূরে, আজ লাগি পাইয়াছি করিব দণ্ডন। আজকে তোমাকে আমি পেয়েছি, আমার থেকে তুমি দূরে দূরে ভাগছো। যদি চিরা ভক্ত করা হও মোর গণে, আমার ভক্তগণে তুমি দই চিরা ভক্ষণ করাও। আনন্দ শুনে আনন্দিত হইল রঘুনাথ মনে। আর রঘুনাথ খুব আনন্দিত হলেন যে আমি দণ্ড পেলাম। কি দণ্ড? যে ভক্তকে সেবা করাতে হবে, এই হচ্ছে নিত্যানন্দ প্রভু দণ্ড। কি কৃপা, কি করুণা! তখন সেই পানিহাটিতে কি উৎসব, যে ভক্তদের থাকার জায়গায় নাই, দাঁড়ানোর জায়গা নেই, সবাই জলের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। কেউ হাঁটু জলে, কেউ কোমরের জলে, এবং কেউ গলা অবধি সে জলের মধ্যে দাঁড়িয়ে, এবং সবার হাতে দুটো ভণ্ড, এবং সেই সে দধি চিরা সে ভক্ষণ করছেন সবাই। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। সেটা বর্ষণ হচ্ছে সবচেয়ে সমস্ত চৈতন্যেরও আদি ভক্ত নিত্যানন্দ রায়। এবং তাই উনি হচ্ছেন আদি ভক্ত। সেই পানিহাটি উৎসবে স্বয়ং সেখানে চৈতন্য মহাপ্রভু ছিলেন না, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু সেই দধি চিরা নিচ্ছেন এবং চৈতন্য মহাপ্রভুকে খাওয়াচ্ছেন। আর সব ভক্তদের দর্শন করছেন। কি ব্যাপার? কাকে খাওয়াচ্ছেন নিত্যানন্দ প্রভু? সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু সেখানে। এইভাবে আমরা দেখতে পাই যে করুণার কোনো সীমা নাই নিত্যানন্দ প্রভুর, এবং সেই কৃপা এখনো বর্ষণ হচ্ছে আমাদের নবদ্বীপে।
আর শুধু নবদ্বীপে নয়, সমস্ত পৃথিবীতে মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে আছে নগরাধিক গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। যত পৃথিবীতে নগর গ্রাম আছে সমস্ত জায়গায় আমার প্রচার হবে, এবং সেটাই আজকে হচ্ছে। আজ থেকে 5000 কিছু বছর আগে একচক্রা ধামে সেই নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন, এবং সেই আবির্ভাব স্থলী সেই তাকে বলা হতো রার দেশ। রারো দেশ মানে কি, সেখানে ভূমিতে কোনো চাষবাস হতো না, কোনো বৃষ্টি হতো না, এবং সমস্ত জায়গায় শুকনো আর শুকনো। কিন্তু এই পদ্মাবতী গর্ভে স্বয়ং ভগবান আসেন। ভগবানকে জগতে আসতে হয় না, ভগবান আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তার সত্ত্বেও ভগবান আসেন আমাদেরকে কৃপা করার জন্য, সেই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। আমরা যে ভগবানের যে হারানো সন্তান, সেই সন্তানকে চিনাবার জন্য যে তোমার পিতা কে। মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন। ভগবান নিজে বলছেন যে সমস্ত জীব আমার অংশ, এবং সেই চিনাবার জন্য সে ভগবানের কেউ মায়ের গর্ভে আসতে হয়। সে পদ্মাবতী, সে যশোদা মা দেবকীর থেকে অভিন্ন। তার গর্ভে আজকের দিনে ঠিক দুপুর 12টায় নিত্যানন্দ প্রভু আবির্ভাব হলেন। হরাই পণ্ডিত ওঝা তার পিতা, এবং সেই রার দেশ যেখানে কোনো চাষবাস হয় না, চারিদিকে শুকনো আর শুকনো, সবুজে পরিণত হলো। মুষলধার বৃষ্টি, সব রকমের চাষ হতে শুরু করলো, ধন সম্পদ সেখানে বর্ষণ হতে শুরু করলো, এবং সেই জায়গায় একচক্রা ধাম বৃন্দাবনে পরিণত হলো। এবং ছোটবেলা থেকেই উনি শুধু খুঁজতেন কোথায় সে কৃষ্ণ, আর যে কৃষ্ণ আসবেন সে গৌর সুন্দর, কোথায় সে গৌর সুন্দর, হা কৃষ্ণ হা কৃষ্ণ। ছোটবেলা থেকেই শুধু মহাপ্রভু খুঁজছেন এবং ঘুরে বেড়াচ্ছে। নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু ছোটবেলা থেকেই সেই কৃষ্ণের লীলা স্মরণ করতেন, এবং তার যে সখা বৃন্দ তাকে বলতেন চলো আমরা খেলাধুলা করব। আজকের বাচ্চা কাচ্চা যে খেলাধুলা করে মোবাইল টিভি নিয়ে ব্যস্ত, আমাদের এই লীলাগুলো তাদের মাঝে বলতে হবে যে নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন উনি কি করতেন ছোটবেলায়। তো তার বন্ধু বান্ধবের সাথে সব সময় উনি লীলা করতেন, খেলা করতেন। কি খেলা? রামায়ণ থেকে লীলা। আর একদিন তো আশ্চর্য ঘটনা ঘটে গেছে, নিত্যানন্দ প্রভু লক্ষণের অভিনয় করছেন, আর লক্ষণের অভিনয় করতে করতে উনি মূর্ছিত হয়ে গেছেন যখন মেঘনাথ তাকে বাণ, নাগভাস বাণ তাকে নিক্ষেপ করেছেন। আর নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে আছেন, লীলা শেষ, নিত্যানন্দ প্রভু উঠে না। তখন বৃদ্ধ ব্যক্তিরা যখন এসে পড়লেন, বলছে কি ব্যাপার নিত্যানন্দ প্রভু চেতনা ফিরছে না কেন? তখন তারা জিজ্ঞেস করলেন কি চেতনাতে উনি এইভাবে হলেন, অচেতন হলেন? সবাই বললেন যে লক্ষণের অভিনয় করছিলেন। বলছেন যাও গন্ধ পর্বত পার্বত থেকে সেখানে তুমি সে রস নিয়ে আসো, যার মাধ্যমে ওরা চেতনা ফিরে আসবে। একজন হনুমান ছিলেন, সে নিয়ে গেলেন গন্ধ পর্বতকে চেরে নিয়ে এলেন, এবং তখন তার চেতনা ফিরল। সেই ছিল চেতনা।
নিত্যানন্দ প্রভু। এবং তখন একদিন হঠাৎ করে সেখানে একজন সন্ন্যাস এসে পড়লেন। সেই সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে দেখে উনিও অচেতন হয়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন, এত অপূর্ব সুন্দর দেখতে। এবং তখন সে সন্ন্যাসী বললেন যে আমি যদি এই নিতাইয়ের যদি আমি সেবা করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তখন সে সন্ন্যাসী অহরাই পণ্ডিতকে বললেন যে তোমার এই সন্তানকে আমি ভ্রমণে নিয়ে যেতে চাই, তুমি কৃপা করে আমাকে প্রদান করো। হরাই পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে প্রচন্ড ভালোবাসতেন, ঠিক যেমন দশরথ রামকে ভালোবাসতেন। এক মুহূর্তের জন্য উনি তাকে ছেড়ে থাকতে পারতেন না, কিন্তু বুকে পাথর রেখে সন্ন্যাসী বলে কথা, এবং সন্ন্যাসী বলেছেন তার কথা রাখতে হবে। আমরা ভক্তদের কত কথা বলি, কত কথা প্রতিজ্ঞা করি, কিন্তু সেইগুলো আমরা অসফল হয়। এই লীলাগুলো থেকে আমরা শিক্ষা পাই যে একজন সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, তো সেটা আমাকে পূরণ করা আমার কর্তব্য। এবং উনি তার প্রাণের থেকেও অতি প্রিয় নিত্যানন্দ প্রভুকে এই সন্ন্যাসীর হাতে অর্পণ করলেন। নিত্যানন্দ প্রভু ছুটছেন, চারিদিকে যাচ্ছেন, কিসের জন্য? একটা মাত্রই কারণ, প্রেম প্রচারেণে পাষণ্য ডলনে নিত্যানন্দ অদ্ভুত করেন ভ্রমণে। উনি সব জায়গায় ভ্রমণ করছেন, কিভাবে প্রেম প্রসার করবেন, এবং পাষণ্য, যারা পাষণ্য দুষ্কৃতী ব্যক্তি তাদেরকে উদ্ধার করার জন্য। ঠিক যেমন দেখতে পাই জগাই মাধাই ক্ষেত্রে, নিত্যানন্দ যখন শুনলেন যে জগাই মাধাই একজন ব্রাহ্মণের ছেলে, আর সেই এত পাপ করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, ব্রাহ্মণ হয়ে, এবং সমাজে তাহলে কি শিখবে? ব্রাহ্মণের মাধ্যমে সমাজ গঠন হয়, তার শিক্ষা মাধ্যমে আর সমাজ এগোবে। বললেন যে এরকম যদি অধম যদি কৃপা করতে পারি তাহলে আজকে জগৎ কৃপা হবে। এইভাবে পাষণ্ডদেরকে উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু, এবং সমস্ত জগৎকে উনি নিস্তার করলেন। এবং এর জন্য যদি আমাদের ভগবানের কৃপা পেতে হয়, ভগবানের কাছে যেতে হয়, যদি ধাম যদি পেতে হয়, নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই দরকার। আর নিত্যানন্দ প্রভু খুব খুশি হবেন যদি আমরা চৈতন্য মহাপ্রভুর আদেশ আমরা পালন করি। কি আদেশ? বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আমাদের সবসময় কৃষ্ণ বলতে হবে, সবসময় কৃষ্ণ ভজনা করতে হবে। আর কৃষ্ণ শিক্ষা, আমাদের গীতা ভাগবত এগুলো অধ্যয়ন করতে হবে, তাহলে নিত্যানন্দ প্রভু খুব খুশি হবেন। এবং যারা এখনো এই শ্রীমদ্ ভগবত গীতা আর ভাগবত থেকে বঞ্চিত, তাদেরকে কৃপা করতে হবে, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই পাবো। নিত্যানন্দ প্রভু খুলেছেন কি? নামহট্ট, নামের হাট, এবং সেখানে আমাদেরকে ক্রয় মূল্য আর কিছু দিতে হবে না। কি নাম দিতে হবে? ভগবানের সেবা আর শ্রদ্ধা, বিশ্বাস। আর যেমন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে কৃপা ভিক্ষা করেছিলেন যে হে প্রভু, আমার কিছু প্রশ্ন আছে, আপনি আমাকে উত্তর দিন। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে সন্ধান করতে হবে। কি প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী? কে আমি, কেন আমায় যারে তাপত্রা? আমি আমি কেন এই জগৎ দুঃখ কষ্ট পাচ্ছি, কেন দুঃখ পাচ্ছি আমি? কে আমি? আমি তো এটাই জানি না যে আমি কে, আর আমি নিজেকে চিনি না, আমাকে চিনতে হবে, এই প্রশ্ন করতে হবে। এই সমাজে যারা প্রশ্ন করেন না তাকে প্রশ্ন করতে হবে।
তাই সনাতন গোস্বামীর এই যে ধারা আমাদেরকে বজায় রাখতে হবে। কে আমি, কেন আমায়, যারে তাপত্রা, ইহা নেই জানি কেমনে হিত হয়। কেমন হিত হবে আমার, সেটা আমাকে জানতে হবে। এবং সমস্ত কিছু উপায় হচ্ছেন একজন, স্বয়ং নিত্যানন্দ প্রভু। শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। সেই নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় আজকে আমরা পাচ্ছি এবং চিরকাল আমাদের সুযোগ থাকবে না, যে কোনো সময় আমাদের প্রাণ চলে যেতে পারে। এজন্য দৃঢ় করে ধরি নিতাইয়ের পায়। সবাই নিতাই চরণ ধরুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বংশা কল্পতরুভয়স্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমঃ। একটা প্রশ্ন যদি থাকে নিতে পারি। আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস, যদি কারো প্রশ্ন থাকে একজন প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন, 3 মিনিট আমাদের হাতে আছে। हरे कृष्ण। अनंत कोटि वैष्णव वृंद की, जगत गुरु श्री प्रभुपाद की, पतित पावन श्री गुरु महाराज की, निताय 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 गौड़ प्रेमानंदे। हरि हरि बोल। असंख्य असंख्य धन्यवाद।